নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুবর্ণার হোম কিচেন। আজ আমি বানাচ্ছি সুজি দারুণ একটা হেলদি এবং টেস্টি রেসিপি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল কিংবা ঘি দিয়ে দিলাম। সরিষা চিলি ফ্লেক্স দিয়ে একটু ভাজা ভাজা করে তাতে জল ঢেলে দিলাম। তারপরে সুজিগুলোকে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখবেন যেন শক্ত না থাকে। তারপরে এগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর এগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। দেখতে হবে যেন ভেতরে শক্ত শক্ত না থাকে, সুন্দরভাবে মাখাতে হবে। সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন আমি হাতে ঘি কিংবা সাদা তেল মাখিয়ে নেব, নিয়ে নিজের মতোভাবে শেপ তৈরি করছি। দেখুন, এভাবে আপনারা নিজের মতো করে বানাবেন, যার যেমন ভালো লাগবে সে তেমনভাবে বানাবেন। দেখুন, আমার সবকটা সব বানানোই হয়ে গেল। এখন কড়াইতে আমি তেল দেব, সরিষা দেব অল্প, তারপর টমেটো মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে, ওর একটা কাঁচা একটা গন্ধ আসে, গন্ধটা ভালোভাবে নাড়াচাড়া করলে চলে যাবে। তারপরে আমি সয়া সস অ্যাড করলাম অল্প পরিমাণে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু কাসুরি মেথি অ্যাড করলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা অ্যাভেলেবেল নেই বলে আমি কাসুরি মেথি অ্যাড করে দিলাম। এবার আমি এগুলোকে এভাবে করে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন সবটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে একদিন খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমার এই সুজির নাস্তা রেডি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগবে। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে